স্রোতের সঙ্গে সাঁতার কাটতে সবাই পারে, কিন্তু স্রোতের বিপরীতে চলতে সাহস লাগে। এই কথাটি যেন সাকিব আল হাসানের জন্যই তৈরি। তিনি শুধু প্রতিভাবান নন, বরং এমন একজন যিনি সব প্রতিকূলতার মুখেও নিজের স্বপ্নকে করেছেন নির্ভীক। 2011 সালে যখন সাকিব আল হাসান অধিনায়ক ছিলেন, তখন তার নেতৃত্ব নিয়ে অনেক মতামত উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সাকিব নিজের কাজ দিয়ে প্রমাণ করেছিলেন তিনি স্রেফ নেতৃত্ব দেন না, তিনি দলের জন্য মাঠে সর্বোচ্চটা উজাড় করে দেন। তার আত্মবিশ্বাস ছিল দলের সাফল্যের মূলে। শৃঙ্খলা সংক্রান্ত একটি ইস্যুর কারণে সাকিবকে 2014 সালে 6 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। সমালোচকেরা ভেবেছিলেন এটি তার ক্যারিয়ারের বড় ক্ষতি হতে পারে, কিন্তু সাকিব প্রমাণ করে দেন কঠিন সময় কীভাবে নিজের দক্ষতা বাড়িয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যায়, এবং তিনি শক্তিশালী হয়ে ক্রিকেটে ফিরেও এসেছিলেন। এবার সালটা 2019। আইসিসি নিষেধাজ্ঞার সময় যখন সবাই তার ক্যারিয়ার নিয়ে সংশয়ে ছিল, তখন সাকিব নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছিলেন, এবং 2019 বিশ্বকাপে তিনি যা করলেন তা তো পুরা ইতিহাসই রয়ে থাকলো। প্রতিভা কখনো হারিয়ে যায় না, তিনি হয়ে উঠলেন বিশ্বকাপের সেরা অলরাউন্ডার। এবার ঢাকা প্রিমিয়ার লিগে এক আবেগঘন মুহূর্তে সাকিব নিজের ক্ষোভ প্রকাশ করেন। যদিও এটি বিতর্কের জন্ম দেয়, তিনি সেই মুহূর্তে ভুল স্বীকার করেন এবং শিখিয়েছেন সৎ ও সাহসী হওয়া, একজন সত্যিকারের মানুষ এবং ক্রিকেটারের পরিচয়। যেমনটা সাকিব আল হাসান আজও মাঠে বাজিমাত করছেন, তেমনি তিনি মাঠের প্রতিটি কটূক্তি এবং মিথ্যা সমালোচকদের পেছনে ফেলে বীরের বেশে এগিয়ে চলেছেন। আর এখন তিনি আরেকটি মিথ্যা রাজনৈতিক বিতর্কের শিকার হয়েছেন, যেটি তার পথের কাঁটা নয়, বরং শক্তি। কারণ এটা বলার কারণ, নামটা যে সাকিব আল হাসান, তিনি ফিরতে জানেন, তিনি ফিরতে পারবেন। স্রোতের বিপরীতে সাঁতার কাটার সাহসী সফলতাকে সংজ্ঞায়িত করে। সাকিব আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন, এবং কারণ সাফল্যের পথে বাধা আসবেই। সবশেষে একটি কথা, সাকিব আপনি নিজের মতো চলুন, সফলতা ঠিক আপনাকে খুঁজে নেবেই। কারণটা আবারও বলছি, নামটা যে সাকিব আল হাসান।